জীবনে বড় ঠকা ঠকলাম। আমার মতো মাইয়া আরেক পিছু পাইবা না। আমার লগে প্রেম করার লেগে এই গ্রামের সব পোলারা লাইন দিয়া থাকে, কিন্তু আমি পাত্তা দেই না। এই সমস্ত গল্প আমার শোনায় লাভ নাই। আমি অনেকদিন সই দিতেছিলাম, ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের গল্প শুনছি, বুঝছো? রাজু ভাই, তুমি আমার লগে এমন ব্যবহার করতেছো কি লিগা? এই আমি তোর সাথে কিরম ব্যবহার করতেছি? এই যে তুমি সৌদি থেকে আইলা, একটা চকলেট পর্যন্ত আনলা না, এটা কোনো কথা হইলো? আমি মনে হয় জানি যে তুই আমগো বাড়িতে এসে বসে রইছস। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগ খুঁজে দেখবনি তোর কি দেওয়া যায়। দরকার নাই, খালায় তোমার নিয়ে অন্য কিছু চিন্তা করে রাখছে। অন্য কিছু চিন্তা করে রাখছে মানে? ও আল্লাহ, তুমি দেখি কিছুই বুঝো না, নাদান বাচ্চা। দেখ লাইলি, তুই আমার খালাতো বোন, খালাতো বোনের মতো থাকবি, অন্য কোনো কিছু চিন্তা করবি না। কথাটা মনে থাকে জানো? জীবনে বড় ঠকা ঠকলাম। আমার মতো মাইয়া আরেক পিছু পাইবা না। আমার লগে প্রেম করার লেগে এই গ্রামের সব পোলারা লাইন দিয়া থাকে, কিন্তু আমি পাত্তা দেই না। এই সমস্ত গল্প আমার শোনায় লাভ নাই। আমি অনেকদিন সই দিতেছিলাম, ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের গল্প শুনছি, বুঝছো? আর একটা কথা শুনে রাখ, এই গ্রামটা ড্যাং ড্যাং করে হাইটে বেড়াবি না। হাঁটলে কি হইব? শোন, এই গ্রামের মধ্যে আমার পর্বত সমান সম্মান, এই সম্মান যাতে নষ্ট না হয় তুই সেদিক খেয়াল রাখিস। আমি স্বাধীন, আমি আমার মতো করে চলতে পছন্দ করি, কারণ তদারকি আমার পছন্দ। তোর এই সমস্ত কথা কিন্তু আমার একদম ভালো লাগে না। খালু কেমন আছে সেটা কর। কম না, বাড়িতে গিয়ে দেখে আসো। যাবো যাবো, অবশ্যই যাবো। তুই যেদিন বাড়িতে রান্না করবি সেদিন যাবো। কত শখ, আমি রান্না করতে পারি না। ও, তাহলে তুই আমাকে বাড়িতে আসিস কেন? আমার আম্মাই তোর এতদিন কি শিখেছে? খালার কাছে অনেক কিছু শিখছি, ফাইজলামি করলাম। তুমি কবে যাবে কও? আর এইখান থেকে এখানে যামুনি। খালু তো আমার দেখলে রাগ হয়। আরে না না, আব্বা শুধু খালুর উপরে রাগ করে আছে। তোমার দেখলে আব্বা অনেক আদর করবো, তোমার আব্বা অনেক পছন্দ করে তো। শোন, এবার গিয়া খালুর সাথে একটা পরামর্শ করবো। কি পরামর্শ? খালুরে বলবো যত তাড়াতাড়ি পারে তোর জানি বিয়ের ব্যবস্থা করে। আমার নিয়ে এত ব্যস্ত অনেক কোনো দরকার নাই। এই ব্যাপারে আমি একাই 100, আমি নিজেরটা নিজেই জুটাবো। ও, নিজেরটা নিজেই জুটাবি? তাহলে আমার ধর একটা জুটাই দে না। পারবো না। পারবি না কেন? তুই আমার খালা তো বুঝ না। হইলেও পারবো না। লাইলি এখন এসেছে তগর বাড়ি, রাজু তাড়াতাড়ি পালা। এবার ইলেকশনে এত বিপুল ভোটে যে জিতবো আমি নিজেই ভাবতে পারি নাই। তাই নাকি? আপনার প্রতিপক্ষ কে ছিল? গতবারের মেম্বার গফুর, তাছাড়া 2টা চ্যাংড়া পোলা ছিল। চুরিদারি করছিল মনে হয়, তাই মানুষের বোধহয় ভোট দেয়নি। খারাপ মানুষ পছন্দ করে না। কিন্তু ওই পার্টিটার সাথে আমি 3-3বার হারছি, বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ, আমার নিকট আত্মীয় ভাইরা হয়, যদিও আমি পরিচয় দিই না। ও, আত্মীয় কন্টেস্ট, বেশ মজার ঘটনা তো। আরে আরো মজার ব্যাপার আছে। ওই গফুরের মেয়ে লাইলি আমার বাড়িতে সারাক্ষণ পড়ে থাকে। ওই মাইয়াটা আমারে ওর বাপের চেয়ে বেশি ভালোবাসে। তা আপনার মার কাটা কি ছিল? ফুটবল। বাড়ি বাড়ি গিয়া সবাইরে কইছি আমারে লাথি মারেন, এমন লাথি মারলো যে আমি ফাইটা গেলাম। এমন লাথি যুগে যুগে জানে আপনার মারে। তাহলে আজকে আমরা উঠি। আর উঠবেন কি, বসেন, খাইয়া যাবেন। পোলাও মাংস রান্না হইছে। লেবু লেবু তাড়াতাড়ি আসো বাবাজি। ওনারা তো চলে যাইতে চাইতেছেন, তোমার আম্মারে গিয়া ক তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করতে। মানে কি খাইবো, চা না ভাত? এই সময় কি খাই বোঝো না? ভাত দাও, তাড়াতাড়ি দাও। উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না। আমার খুব নিকট আত্মীয়, আমার মাইয়ের জামাই। হ্যাঁ, মাইয়ের জামাই নিকট আত্মীয়। লোকটার ব্যবহার খুব ওর ব্যবহার ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। যদি কাছে থাকতেন বুঝতে পারতেন। কিছু বললেন? না না না, কিছু বলি না।